ও এটা ভাটিয়া চেন, এটা কালকে থেকে করছি। এটা কত গ্রামের? এটা 12 গ্রামের চেন হবে, 20 ইঞ্চি। পাশে আরেকটি কাজ হচ্ছে, এই কাজটি কি কাজ জানি না, কিন্তু অনেক মোটা মনে হচ্ছে। আপাতত দেখি, এবার কারিগর ভাইয়ের সাথে কথা বলে দেখি। কদম চেন এটা এটা হচ্ছে কদম চেন। 150 গ্রামের, 150 গ্রামের কদম চেন। এটা 150 গ্রামে কত কদম চেন? চেনটা একটু দেখান তো ভালো করে। আপাতত দেখছেন 150 গ্রামে কদম চেন, মানে ভেবেছেন কত? এখন সোনার দাম প্রচুর, ওই আম্বানি লাতি হবে যে এই চেনটা কিনবে এখন। আপাতত দেখেন এখানে টিভি চলছে, আমাদের গোপাল দাদু দেখছে টিভিটা। আপাতত দাদু ফাঁকি মারিও নাকি হয়, বা আপনাদের কারো যদি সেলাই বা পুরনো সোনার চেন থাকে, যদি সেলাই পালিশ করা মন থেকে, এখানে যোগাযোগ করতে পারে। নম্বরটা ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, আপনি একটু যোগাযোগ করে নেবেন। মালিকের নাম হলো গুপিদা এবং সাবি। হ্যালো গাইস, এটা আমাদের সোনার দোকান। দেখো এখানে ডাই কাটা হয়। আমাদের মেজো ভাই এখন আপাতত ডাই কাটছে। আপনি যে ডাইটা কাটছেন, মুড খুব খারাপ। আজ 1 মাস পর এইটুকুনি সোনা হাতে পেয়েছি, কাজকর্ম নাই। ওই দেখো মালিককে দেখাও, মালিক কাজ দিচ্ছে না, এক ফোঁটাও কাজ দিচ্ছে না মালিক। ওই যে এটা হচ্ছে আমাদের মালিক। আপনার জন্য যে এই অপবাদটা দিলেন, আপনি এই অপবাদে কি বলতে চান? এই মালিক ভালো না, এখন গেছে খুব চরম। মেজো ভাই ফালতু ফালতু আমাকে মার খাওয়াইলো, এই নামে আমি কেস করবো। কাজ নাই কর্ম নাই, কি করছিস? হ্যাঁ, কি আর করবো, কেতা ছিঁড়ে খানি করছি। কাজ নাই কর্ম নাই, মাকে গিয়ে বলিয়ে দেবো। আমি মাকে গিয়ে বলিয়ে দেবো যে আমাকে কাজ দিচ্ছে না মালিকে। এরকম কাঁদলে হবে? মালিকের সামনে গিয়ে কাঁদতে হবে? শিখাবি? আমাকে কাঁদা শিখাবি তো? শিখাইতে হবে। তো কেমন কাঁদে তুই একবার দেখা। ও তো মনে হচ্ছে হিজ রে কাঁদ যায়। ছি ছি ছি।